কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। এটা হচ্ছে আমার ফার্স্ট সলো ট্রাভেল। আমি ভরনেস থেকে মস্কো থেকে সেন্ট পিটারবার্গ, টোটাল 1200 কিলোমিটার একটি জার্নি হবে এবং সম্পূর্ণ ট্রাভেল ইনফরমেশন, যাবতীয় তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি এই ট্রাভেল সিরিজটি আপনাদের ভালো লাগবে। যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। লেটস গো। এটা হচ্ছে আমার হোস্টেল, পিছনে দেখতে পাচ্ছেন। মাত্র আমি বের হলাম। এখন হচ্ছে রাত 6:30, রাশিয়ান টাইম 6:30, বাংলাদেশ টাইম 9:30। সো আমি এখন যাব হচ্ছে বাস স্টপে। এখান থেকে আমি বাসের টিকিট কাটবো ভরনেস থেকে মস্কোর। সো আশা করি 9টা বা 10টার দিকে আমি বাস পেয়ে যাব। সো চলুন যাওয়া যাক। আমি এখন চলে এসেছি ভরনেজের বাস স্ট্যান্ড। এখানে বাস স্ট্যান্ড প্লাস হচ্ছে আপনার এখানে ট্রেনও চলাচল করে। আপনার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রেন স্টেশন। মানে এখান থেকে আপনার মস্কো, সেন্ট পিটারবার্গ, মোটামুটি সব শহরেই ট্রেন চলাচল করে। তো আমার প্রথম টার্গেট হচ্ছে আমি এখান থেকে বাই বাসে আমি মস্কো যাব। পরে মস্কো থেকে চিন্তা করবো আসলে বাসে সেন্ট পিটারবার্গ যাব না হিট হাইকিং করে, সেটা আসলে মস্কো যাওয়ার পরে বুঝতে পারবো। সো এখন আমি যাচ্ছি বাস কাউন্টারে। সো আপনাকে মস্কো যেতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট হচ্ছে রাশিয়াতে ট্রাভেল করার জন্য খুবই ম্যান্ডেটরি। সো ইউ হ্যাভ টু ক্যারি ইউর পাসপোর্ট অল টাইম। Да, Newton. No problem? No. No. Thank you. Okay. আমি পেটা করলাম হচ্ছে আমার অ্যাপল পে থেকে। সো আমার যে ভিসা কার্ড আমার ফোনের সাথে অ্যাটাচ করা আছে। জাস্ট আমি ফোন থেকে পেটা করে দিলাম। আপনি চাইলে ক্যাশ পেমেন্টও করতে পারবেন অথবা আপনার ভিসা অথবা মাস্টার কার্ড থেকেও আপনি পেমেন্ট করতে পারবেন। Сегодня посадка в половине 10 начинается, 22 отправляется автобус. Здесь будет прям указ. Хорошо. White. Спасибо. Спасибо. So, this is your ticket. আমরা এখন বাসের জন্য ওয়েট করব। এখন বাজে হচ্ছে 7:15। আরও 2 ঘন্টা ওয়েট করতে হবে, 2 থেকে আড়াই ঘন্টা। বাস আসবে, তারপরে বাসে উঠবো। আমি এখন আছি ট্রেন স্টেশনে। সো এখানে আমি ওয়েট করতেছি বাসের জন্য। আমাকে আরও 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো ভাবলাম যে ট্রেন স্টেশনে কিছুক্ষণ বসে ওয়েট করি, যখন বাস চলে আসবে দেন আমি এখান থেকে বাসে চলে যাব। আর প্রথম কথা হচ্ছে যে ট্রেনের টিকিটটা কেন কাটলাম না, কারণ আসলে আমি বাসে ট্রাভেল করতে যাচ্ছি।
ভরোনেজ থেকে মস্কোতে, এবং মস্কো থেকে সেন্ট পিটারবার্গ আমি চেষ্টা করবো ট্রেনে অথবা হিটাইকিং করে ট্রাভেল করার জন্য। আমি জানি না আসলে এটার সময় বলে দিবে আসলে তখন কী করা যায়। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ফুল সিরিজটি। আপনারা এখানে হচ্ছে বসার সিট, এখানে বসার সিট, এবং এটা হচ্ছে আমার ব্যাকপ্যাক। প্রথম কথা হচ্ছে বসার যে স্থানটি একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি আমার সাথে মাস্ক আছে অবশ্যই। সো কথা বলার সময় আমি সবসময় মাস্কটা খুলে কথা বলি, কারণ মাস্কের মধ্যে কথা বলতে আমার কাছে বিরক্ত মনে হয়। সো যত সম্ভব আমি প্রোটেক্ট নেওয়ার চেষ্টা করেছি। মাস্ক, স্যানিটাইজার সব কিছুই আমার ব্যাগের মধ্যে আছে। ওকে, রেস্ট নেওয়া শেষ আপাতত। সো আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, আর 30 মিনিটস পর বাস ছাড়বে। This is a ticket counter. বাস হচ্ছে রাত 10টার সময়, রাশিয়ান টাইম 10টা, বাংলাদেশ সময় রাত 1টা। এখন বাজে হচ্ছে 9:30। সো অলরেডি আমি আমার মাথায় ক্যাপ পরে নিয়েছি, কারণ এখন মোটামুটি -7 to 8 ডিগ্রি সেলসিয়াস। আর মাস্ক তো অবশ্যই আছে, কারণ বাসে উঠতে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। এটা হচ্ছে মস্কোর বাস। সো এই বাসে আজকে আমি এখান থেকে রাত্র এখন 9:40 এখান থেকে আমি ভরোনেজের উদ্দেশ্যে ছেড়ে যাব। মোটামুটি 500 থেকে 550 কিলোমিটার দূরে। সো সকাল 6টার দিকে পৌঁছে যাব। আমরা অলরেডি মস্কো রিজিয়নের মধ্যে চলে আসছি। এখন হচ্ছে বিরতি, রাত 2টা বাজে। তাই হালকা একটু নাস্তা করে নিচ্ছি, রুটি, রাশিয়ান ভাষায় হচ্ছে ক্লেব, আর এটা হচ্ছে সালাদ। ওয়েলকাম টু মস্কো। আমি অলরেডি মস্কো চলে এসেছি। মস্কো চলে এসেছি আরও 1 ঘন্টা আগে, 5টা বাজে। কিন্তু তখন তারপরে মেট্রো স্টেশনে উঠলাম, মেট্রো থেকে আরেক মেট্রোতে চলে আসলাম। অর্থাৎ আজকে আমি যেখানে যাব সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসা। সো মূলত মস্কোতে ওই আমাকে থাকার জন্য হোস্ট করেছে। সো আমি ফ্রেন্ডের বাসা যাব। তো এখান থেকে আমি আছি এখন মেট্রো স্টেশনে, যেহেতু এখন বাজে সকাল 6টা। আর যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার ফোনের চার্জ শেষ। আমি বাসা থেকে চার্জার আনতে ভুলে গিয়েছি, তো যার জন্য চার্জারও নাই, কেবলও নাই। যদিও আমার কাছে পাওয়ার ব্যাংক আছে, বাট আমি কেবলটাও আনতে ভুলে গেছি। এখন যেটা হচ্ছে, এখানে মার্কেট খুলবে সাধারণত 9টার দিকে, অথবা 8টা থেকে 9টা এর মধ্যে মার্কেট খুলবে। খোলার পরে তারপর আমাকে চার্জার আর কেবল কিনতে হবে। সো এতক্ষণ আমার মেট্রোতেই ওয়েট করতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই, কারণ এখন বাজে সকাল 6টা। সো আমাকে আরও 2 ঘন্টা ওয়েট করতে হবে। টেম্পারেচার হচ্ছে এখন -4-5 ডিগ্রি সেলসিয়াস, 5 বা 6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সো এখন আসলে আমি মেট্রোতে যাব। আর মেট্রোর এখানে মস্কোতে মেট্রোর প্রত্যেকটা মেট্রো স্টেশনে কিন্তু একটা সাইনমার্ক দেওয়া আছে, অর্থাৎ এম দেওয়া আছে। এই এমটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে নিচে হচ্ছে মেট্রো স্টেশন, এবং আপনি এখান থেকে এক স্থান থেকে আরেক স্থানে মেট্রোতে যাতায়াত করতে পারবেন।
মেট্রোর ভিতরে। আর এই পিছনের এই সাইডটা হচ্ছে মেট্রোর ম্যাপ, আর এই সাইড হচ্ছে ক্যাশিয়ার কাউন্টার। অর্থাৎ আপনি যদি ভিতরে যান, ভিতরে প্রবেশ করেন, আপনাকে এখান থেকে মেট্রো কার্ড নিয়ে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করে আপনি ঠিক এই বরাবর যে গেটটা আছে এই গেট থেকে আপনি প্রবেশ করতে পারবেন। আর অবশ্যই এখানে বুথও আছে, আপনি চাইলে এই বুথ থেকে ডিরেক্টলি মেট্রো কার্ডে আপনি টাকা রিচার্জ করতে পারবেন। আরও 1 থেকে 1.5 ঘন্টা আমি এখানে ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত মার্কেট ওপেন হয়। তারপর যখন মার্কেট ওপেন হবে তারপর আমি মার্কেটে যাবো। মার্কেটে গিয়ে প্রথমত আমার চার্জার কিনতে হবে, একটা কেবল কিনতে হবে। এরপরে আমি যেখানে যাবো আমার যে ফ্রেন্ডের বাসা ওদের ওখানে চলে যাবো। সো মেট্রো নিয়ে আরও বিস্তারিত কথা হবে, কীভাবে আপনি মেট্রো করবেন, কীভাবে আপনি পাঞ্চ করবেন, অল এভরিথিং, এবং মেট্রোর এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার যে বিষয়গুলো, ম্যাপগুলো, সব কিছু ডিটেলস আলোচনা করবো। সেই পর্যন্ত সাথেই থাকবো। এখন হচ্ছে বাজে সকাল 7:30। আমি কিছুক্ষণ আগে মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে গিয়ে এখন মার্কেট বন্ধ। মার্কেট খুলবে হচ্ছে সকাল 9টার দিকে। আর বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, -6-7 ডিগ্রি সেলসিয়াস। আমার মনে হয় এখন বেটার টাইম হচ্ছে কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে টাইম পাস করা। এখন আমি আছি ম্যাকডোনাল্ডস। সো এটা হচ্ছে 24 আওয়ার ওপেন থাকে। আপনি রাশিয়াতে ম্যাকডোনাল্ডস অথবা KFC 24 আওয়ার ওপেন পাবেন। সো আমার মনে হয় যেহেতু বাইরে বসে না থেকে বেস্ট টাইমটা হচ্ছে ম্যাকডোনাল্ডস অথবা KFC অথবা যে কোনো রেস্টুরেন্ট যেগুলো 24 আওয়ার ওপেন থাকে সেখানে বসে টাইম পাস করা। আপনি চাইলে এখানে চার্জার পয়েন্ট আছে, আপনি চাইলে এখানে চার্জ দিতে পারবেন, ফোন চার্জ দিতে পারবেন, আপনি ক্যামেরা চার্জ দিতে পারবেন, আপনার ল্যাপটপ চার্জ দিতে পারবেন সেই সময়টার মধ্যে। আর যখন মার্কেটটা খুলবে 9টার দিকে, দেন তারপর আমি মার্কেটে যাব। দেন তারপর আমার চার্জার কিনতে হবে, ফোনের চার্জার কিনবো। দেন তারপরে আমি আমার ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করবো। সো আসলে চার্জারের জন্য মোটামুটি আমার 2 থেকে 3 ঘন্টা টাইম লস। এখন কিছুই করার নাই, এখানে বসে থাকতে হবে। সো যেহেতু বসে আছি, সাথে আমার সকালে নাস্তাটাও হয়ে যাচ্ছে, কফি এবং সাথে বার্গার। 130 রুপিস, নট ব্যাড। ম্যাকডোনাল্ডস KFC রাশিয়াতে মোটামুটি সস্তায় বলা যায়। নমস্কার, নতুন সকাল। সো আমি এখন মার্কেটের দিকে যাচ্ছি। 8:40 বাজে, 20 মিনিট লাগবে। এখন বাসে উঠলাম, চার্জার কেনা শেষ। সো এখন আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের ওখানে। হয়তো আশা করি বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট সময়। চলে আসছি আমার ফ্রেন্ডের বাসায়। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা, ওইখানে থাকে মস্কোতে। সো মস্কোর হোস্ট ওই, আসলে আমার মস্কো ট্যুরের হোস্ট হচ্ছে ও, আর সেন্ট পিটারবার্গ ট্যুরের হোস্ট খুব শীঘ্রই দেখাবো, রাশিয়ান ফ্যামিলি। আই থিঙ্ক আপনাদের সবাই ভালো লাগবে। এটা হচ্ছে মানে সামনের রাস্তা, বাট মেন রাস্তা হচ্ছে এদিকে একদম সোজা। আমি আসলে এই বরাবর হেঁটে চলে আসছি, 3 থেকে 4 মিনিট সময় লাগছে বাস স্টপ থেকে। ঠিক এই বরাবর হচ্ছে মেন রাস্তা। সো আমার ফ্রেন্ড চলে আসছে, গেট খোলা। সো চলুন। লিফট, বসা নিচে, ছোট লিফট।
কি অবস্থা? থার্ড ফ্লোরে যাবো। এই যে হচ্ছে আমার ফ্রেন্ড, ঠান্ডার মধ্যে জমে গেছে। চলে আসছি। So, আসলে এইভাবে লাইভ কখনো দেখতে পাবেন না, একদম সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। অনেক ঠান্ডা এখন, যে অবস্থা বের ঠান্ডা না, বাইরে তো আমি যাইনি। আমার তো মাঝখানে চার্জ শেষ হয়ে গেছিল। ওকে, সো বাসায় গিয়ে রেস্ট করব, তারপরে কথা হবে। সো বন্ধুরা, খুব সুন্দর একটা ঘুম হলো, একদম 2-2.5 ঘন্টা ফ্রেশ একটা ঘুম, একদম শরীর এখন খুব তরতাজা। তো আমরা এখন রান্না বান্না করবো। এখন আমরা যাবো কিচেনে। সো বন্ধুরা, এটা হচ্ছে কিচেন, একদম সব কিছু সাজানো গোছানো। এখন মাংস রান্না করবো। সো আজকে আমি রান্না করবো, সবাই একসাথে খাবো। এটা হচ্ছে মুরগি, অলরেডি আমি যখন আসছিলাম তখন ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে মুরগি ছিল, আর পেঁয়াজ আদা সব কিছু আছে। এখন জাস্ট এটাকে কাটা হবে। আমার ফ্রেন্ড আনিসুর রহমান আনিস, তো আসলে ক্যামেরার পিছনে, ও ক্যামেরা ধরছে। আর একটা বিষয় যেটা হচ্ছে, মস্কো বা রাশিয়াতে আপনারা কিন্তু, যেহেতু ঠান্ডার দেশ, সব জায়গাতেই শীতের সময় আপনারা দুইটাই পানি পাবেন, ঠান্ডা এবং গরম। আপনি যখন এভাবেই করবেন, এখান থেকে গরম পানি বের হবে, এবং যখন রাইটে যাবেন তখন আবার এখান থেকে ঠান্ডা পানি বের হবে। আসলে বিষয়টা কি, একটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনি কোথাও যাবেন, যখন কোথাও ঘুরতে যাবেন, তখন চেষ্টা করবেন সব কাজ নিজে করার জন্য, কারণ এর মধ্যে আসলে একটা অন্যরকম আনন্দ আছে। এটা হচ্ছে মটরশুঁটি। সো রাশিয়াতে সারা বছরই এই মটরশুঁটিটা পাওয়া যায়, শীত গ্রীষ্ম বর্ষা, মানে যেহেতু বৃষ্টি হয় না তেমন একটা রাশিয়াতে, তো সবসময় এই মটরশুঁটিটা পাওয়া যায়, এবং এটার দাম হচ্ছে 30 থেকে 40 টাকা, এবং ওরা এইভাবেই ফ্রিজিং করে এগুলো বিক্রি করে। মটরশুঁটিটা এটা এই ক্যান আকারেই বাজারজাত হয়। তো বাংলাদেশে দেখলে কিন্তু এটা কনডেন্স মিল্কের কথা মনে পড়ে যায়। সাধারণত আমরা যে চায়ের দোকানে যে কনডেন্স মিল্কগুলো বিক্রি করে এইভাবে, কিন্তু দেখেন এটা কিন্তু মটরশুঁটি। এই হচ্ছে মটরশুঁটি। তো এটা কিন্তু কাঁচা না, এটা কিন্তু সিদ্ধই। তো এই মটরশুঁটিটা এটা কন্টেন আকারে এইভাবেই থাকে, এটা আপনি এমনিও খেতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, প্রথম পার্ট শেষ, দেখা হবে পরবর্তী পার্টে। এবং আপনারা অবশ্যই ফুল সিরিজটি উপভোগ করবেন, একদম A to Z। আমার ভরনেস থেকে মস্কো থেকে সেন্ট পিটারবার্গ, এবং সেন্ট পিটারবার্গ থেকে ভরনেস, টোটাল পার্টটাই আপনারা উপভোগ করবেন। ফুল সিরিজটা ভিডিও আকারে আসতে থাকবে ইউটিউবে। টুমোরো আই উইল ডিসকভার মস্কো। সো দেখতেই থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন, এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন আপনাদের কোন জিনিসটা বেশি ভালো লেগেছে। অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দেবো এবং আপনাদের কমেন্টসগুলো পড়বো। সো শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই। সো বন্ধুরা, আমরা চলে আসছি কলসিত রেগুলেসে। এটাই হচ্ছে মূলত রেড স্কোয়ার। আর যারা মস্কোতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। তো আমরা আছি পিছনের সাইডে, আমরা একটু সামনের দিকে যাবো। সামনের দিকে একদম মূল রেড স্কোয়ারের যে মূল ফটকটা, অর্থাৎ যে গেটটা, এই গেট থেকে আমরা প্রবেশ করবো। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে মস্কোর হোস্টেল, খুবই একদম কম খরচে, পার নাইট 300 রুবেল, একদম খুবই সস্তা।